হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো গতকালকে তোমরা ভিডিও পাও নাই, কারণ গতকালকে আমার শরীর অনেক খারাপ ছিল। আমি সারাদিন রেস্ট করছি, আমার এতগুলো শ্যুট করা বাকি, কিচ্ছু করি নাই। হোম ট্যুর দিব আজকে, ফাইনালি তোমরা হোম ট্যুর পাবা রাতে বেলা। তো সেই জন্য এখন রেডি হচ্ছে, আমি সুন্দর একটা শাড়ি পরবো। তো আইব্রোটা প্লাক করে নেই, কালকে একটু যাবো কালার সল্টে। এখন কালার সল্ট আমাদের বাসা থেকে একটু দূরে, কালকে হচ্ছে যাব আইব্রো প্লাক করতে। আরো দেখি কি কি সার্ভিস নেই, তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি একটা সুন্দর শাড়ি পরবো আজকে, অনেক সুন্দর শাড়িটা পরলেই তোমরা দেখতে পারবা। শাড়িটা হচ্ছে আমি পেজ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, স্ক্রিনে পেজে স্ক্রিনশট দিয়ে দিব। শাড়িটা পরি আগে, তারপর শাড়িটা অনেক বেশি সুন্দর। আর সব থেকে মজার ব্যাপার কি জানো, একটা শাড়ি কেনার পরে আমাদের কিন্তু ওই ব্লাউজের সাথে ম্যাচিং ফলসে কাপড় খুঁজতে হয়। আর ওরা হচ্ছে প্রত্যেকটা শাড়ির সাথে ফলসে কাপড় দিয়ে দেয় ব্লাউজের। এটা সবচেয়ে ভালো লাগছে, ব্লাউজ তো থাকেই, শাড়ির সাথে অ্যাটাচ করা, এখান থেকে কেটে নিতে হয়। আর শাড়ির যে ব্লাউজের ফলসের যে কালারের কাপড়টা, ওইটা ওরা হচ্ছে সাথে দিয়ে দেয়, এই জন্য কোনো প্যারা নিতে হয় না। আজকে একটু আই শ্যাডো দিব আমি শাড়ির কালারে। আমার আই শ্যাডো গুলো কই মুক্তপো? কোন পাশে? এই পাশে? এটা তো নাই। একটু খুঁজে দাও তো। পাইছি পাইছি, খুঁজে দেওয়া লাগবে না, পাইয়ে গেছি আমি। এই আইশ্যাডো প্যালেট থেকে কয়েকটা কালার জাস্ট দিছি আমি, সবগুলো দেও নাই। আর এই ব্লাশটাও আমি বেশি ব্যবহারই করিনি। মধ্যে এই পিচ কালারটাই আমার বেশি দেয়া হয়, এটা আমার অনেক পছন্দ। এটা অনেক পিগমেন্টেশন, খুব ভালো। ইদানিং মুখটা কেমন যেন কালো কালো হয়ে যেতেছে, শুকায় যেতেছি, কিছু খাইতে পারতেছি না অসুস্থতার জন্য। প্রেগনেন্সি ভাই এমন একটা জিনিস, জীবন তেনা তেনা। কি কালার মিক্স করে করে কি কালার শ্যাডো দিলাম আল্লাহ জানে। কালারটা ভালোই লাগছে, শাড়ির স্টোনের সাথে মিলাইছে। কি করবো, এই যে তিনটা শ্যাডো প্লেটের মধ্যে একটার মধ্যে হচ্ছে ওই কালার নাই, শাড়ির কালার এমন একটা কালার। হুম, ওই কালারটা নাই, এই জন্য হচ্ছে অন্য কালার মিক্স করতে হয়েছে। আল্লাহ, আইলাইনারটা কই? আইলাইনার কি এখানে? লিপস্টিকের পাশেরটায় তো এইটা, এটার কথা বলে নাই, আর একটা আছে পেন্সিল আইলাইনার, ওইটা আছে তো, কই যেন ঢুকে আছে, খুঁজে পাইতেছে না। রাখতে পারি, ঠিক নাই তো, কখন যে দিয়া যে কই রাখে। এটার ভিতরে রাখতে পারি, এই যে দেখছো, এদিকে রাখছি। আইলাইনারটাকে দিয়ে নি, আইলাইনার মধ্যে কথা বলা যাবে না। একটা সময় আইলাইনারও দিতে পারতাম না, এটা মনে হয় প্রতিটা মেয়েরই জীবনের কাহিনী।
পারো না? আমি আগে পারতাম না, এখন তো কত সাজ পারি। আর আগে আইলাইনারটাই দিতে পারতাম না, অন্য একজনের কাছে যাইতাম দিতে। শেষ আইলাইনার দেওয়া। আইলাইনার দেওয়া শেষ, এখন একটু গ্লিটার দিচ্ছি। শেষ। ওই কালার চুড়ি আনতে হবে না মুক্তাপু? কাচেরই আনবা, এটার সাথে কাচের চুড়ি পরবো। এখন জাস্ট লিপস্টিক দিব, লিপস্টিক দিলেই আমার সাজ কমপ্লিট। আর হেয়ারটা সেট করব, একটু হেয়ার ড্রাই করতে হবে, ভেজা। সাজগোজ কমপ্লিট, এখন জাস্ট হচ্ছে কানের দুল বের করবো আর হচ্ছে শাড়ি পরবো। এই শাড়ির সাথে ম্যাচিং করা অনেক সুন্দর একটা দুল আছে। হ্যাঁ, দুলটা গেল কই? দুলটা অন্য বাক্সে। মুক্তাব্বু, কানের দুলের আরেকটা বাক্স আছে না, ওটা কই? একটু নিয়ে আসো তো। ওটার মধ্যে আছে, ওটা পরবো। চুল একদম ভেজা। প্রচুর মাইগ্রেনে ব্যথা করতেছে, প্রচুর। তো আমি রেডি হয়ে গেছি, আর আজকে হেয়ারটা ভালো একটু ভেজা ভেজাই থাক, দেখলাম ভালোই লাগতেছে। তো এখন হচ্ছে আমি পুরো বাসার হোম ট্যুরের ভিডিওটা বানাবো, যেটা তোমরা আজকে রাতে দেখতে পারবা। আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবার। এই সুন্দর শাড়িটার কথাই কিন্তু আমি বলছি, দেখো এটা ব্লাউজ পিস ছিল শাড়ির সাথে, আর ফলসের কালারটা কিন্তু একদম সেম যেটা দোকান থেকে ভাইয়া দিয়ে দিছিল। তো আর এই অর্নামেন্টসগুলোও হচ্ছে অর্নামেন্টসের পেজের সাথে আমি বর্তমানে কাজ করতেছি, হচ্ছে আমাদের পেজে পোস্ট করে দিব আমি সব ভিডিও রিলস। তো দেখলাম অর্নামেন্টসগুলো খুবই সুন্দর, আজকে এই জন্য পরলাম শাড়ির সাথে। তো এখন হচ্ছে আমি পুরো হোম ট্যুর ভিডিওটা আগে বানাই, তারপর তোমাদের সাথে দেখা হবে। ফার্স্ট টাইম বলছেন ফুচকা খাবো, দেখো এতগুলো ফুচকা আছে। আমি একবার জাস্ট এই কথাটা বলছি যে ফুচকা, পরে সাথে সাথে আমি এটা চেঞ্জ করে বলছি ফুচকা না, আমি খাবো হচ্ছে চটপটি। ওটার কানের মধ্যে ঢুকে নাই, ফুচকা নিয়ে এসে 1 নম্বর চটপটি আনতে গেছি। এখন ফুচকা দেখে মন যেতেছে একটা ফুচকা খাই দেখি কেমন। মুক্তাপু আবার টক আনতে গেছে, মানে টক ঢেলে আনতে গেছে। তারপর হচ্ছে তোমাদের সাথে একটা শেয়ার করবো, আমাদের এইখানে পাশের বাসায় কারা আছে। পাশের বাসার ভাবি ছিল, ভাবিকে অনেক বেশি মিস করি। এখানে পাশের বাসার পাশের ফ্ল্যাটে কারা আছে
সেটা তোমাদের সাথে, যেহেতু আমাদের পাশে কোনো ফ্ল্যাট নাই, পুরো ফ্লোরে আমরা থাকি, তাই হচ্ছে নিচে যেয়ে দেখবো যে কে আছে আমাদের নেইবার, তোমাদের সাথে পরিচয় করাবো। আজকে দেখতে পারবা কারা থাকে আমাদের পাশে। তো আর হচ্ছে ভাবিকে কে কে মিস করো অবশ্যই কমেন্ট করে জানাবো। এখন হচ্ছে আমি খেয়ে তারপর নিচে নামবো, চেঞ্জ করে, আমার অনেক অসহ্য লাগতেছে, শাড়ি পরে তারপর নিচে যাবো। এইদিকে তোমাদের ভাইয়া বাইরে বের হয়ে গেছে হচ্ছে আমার জন্য চটপটি আনতে, বাট যে দোকান থেকে আনছে আসলে ভালোই ছিল, হয়তো বা আমার কাছে অতটা ভালো লাগে নাই। যতই ঝাল দেওয়া থাকে আমার মন চাইছে আরো ঝাল দিবে, আরো ঝাল দিবে। আমি ঝাল খেতে পারি না, খাওয়ার পরে আমার অনেক কষ্ট হয়, তারপর আমার ঝাল খেতে ইচ্ছা করে, আবার মাঝে মাঝে অনেক বেশি মিষ্টি খাইতে ইচ্ছা করে, মানে কি কি যে খাইতে ইচ্ছা করে কোনো ঠিক নাই। এখানে অনেক 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 খাবার হচ্ছে পাওয়া যায় অনেক ধরনের, আর এই চটপটিটার মধ্যে একটু হলুদ বেশি দেয়া ছিল, এছাড়া ভালোই লাগছে। তো তোমরা কে কে এখানে খাইছো আর এই জায়গাটা চিনো অবশ্যই কমেন্ট করে জানাবা। সাভারে খুব কম মানুষই আছে যে এই খাবারের জায়গাগুলো হচ্ছে চিনে না। আমি মনে হয় একমাত্র যে এখানে যাই নাই, আমি খুব কম ঘোরাফেরা করছি আসলে। বিয়ের আগে আমার আম্মু তেমন আমাকে বাসা থেকে বের হইতে দিত না, বিয়ের আগে কি বিয়ের পরে যখন আম্মু জানছে যে আমি তোমাদের ভাইয়ের ওয়াইফ, তখনও যখন আমি আমার বাসায় থাকতাম আমার আম্মু হচ্ছে আমাকে বের হইতে দিত না। আমি বলতাম আমি তোমার হাজব্যান্ডের সাথে বের হচ্ছি, ধরো ইভেন্টে যাইতাম, রাত যদি মনে করো 10টা বাজে তখনই কল দেওয়া শুরু করতো যে রাত 10টা বাজে, রাত 10টা বাজে এখনো কেন আসতেছো না। কারণ আম্মু তখন তোমাদের ভাইকে একদমই পছন্দ করতো না, কারণ তখন তো সবাই সবকিছু জানে, এই যে হচ্ছে তোমাদের ভাইয়ের এক্স ওয়াইফের বিষয়েও তখন জানছে। তো আমার ফ্যামিলি তখন খুবই রাগ ছিল, যেটা স্বাভাবিক, যে সবারই হচ্ছে রাগ থাকাটাই স্বাভাবিক। তো তখন রাগারাগি করতো। তাহলে বিয়ের আগে তো মানে আমার আম্মু আমারে বলতো যে তুই আমেরিকা যা, কিন্তু সন্ধ্যা আজানের আগে বাসায় আসবি, যেখানে খুশি। আর যদি একটু বের হইতে চাইতাম যে ধরো ফ্রেন্ডরা মিলে ঘুরবো, তাহলে অবশ্যই আমার ফ্রেন্ডের আমার বাসায় আসতে হবে, মেয়ে ফ্রেন্ড অবশ্যই। আর ছেলে ফ্রেন্ড আমার একটাই, সেটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, যে এখনো আমার বেস্ট ফ্রেন্ড, সে হচ্ছে সাইফ। ও তোমরা তো সবাই জানো হচ্ছে আর্মি, ওই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। এছাড়া আমার ছেলে ফ্রেন্ড তেমন নাই আর কখনো ছিল না, স্কুল লাইফ থেকেই ওই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। তো ও হচ্ছে ফোন দিয়ে বললেও আম্মু বের হইতে দিত, কারণ আম্মু জানেও আমার ভাইয়ের মতো। সবসময় ওরা আমার সম্পর্কটা এমন যে আমরা ভাই বোন, দেখো আমার বিয়ে হয়েছে, ওর বিয়ে হয়েছে, আমাদের কিন্তু পারিবারিক একটা ভালো সম্পর্ক। ওর বউকে নিয়েও আমাদের বাসায় আসে, আমি হচ্ছে ওদের বাসায় না গেলেও আমি তো সময় পাই না, বাইরে ওদের সাথে মিট করি। আর আন্টি তো সবসময় বাসায় যেতে বলে, আবার আমার যখন আলিশা পেটে তখন আন্টি আসছে, আমাকে এসে দেখে গেছে। আন্টি আমাকে খুব ভালোবাসে, আর আমার আম্মু হচ্ছে ওকে, ওর পরিবারকে অনেক ভালোবাসে। তো এখন আমি চেঞ্জ করে এই ড্রেসটা পরছি, ড্রেসটার শ্যুটটা শেষ করে আমি হচ্ছে যাবো দেখতে যে আমাদের নেবার কারা আছে, তোমাদের সাথে শেয়ার করবো। এর মধ্যে তোমাদের ভাই এতগুলো চটপটি নিয়ে আসছে আমার জন্য, তোমাদের একটু পরে দেখাচ্ছি। আগে হচ্ছে ড্রেসের শ্যুটটা আমি শেষ করি, আর শাড়ির সাথে যে মেকআপটা করছিলাম ওইটা ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে, তাই ভাবলাম যে এই ড্রেসের শ্যুটটা হচ্ছে আগে শেষ করি। দেখো এই যে এটা হচ্ছে আমার চটপটি, কি পরে মরিচ দেয়া, বোমের মরিচ কই দাও। আর এই যে গামলা নিয়ে আসছে, এক্সট্রা আছে। আচ্ছা আগে আমি খাই, এই যে বোম্বাই মরিচ কুচি, আল্লাহ চিনি, চিনি দিয়ে তুই চটপটি খাবি? এটা জানলে তোরা আমি আমার বাইরে বানাইতাম না। তুমি ওই বড় বাটিতে খাও। দেখছো আমি না ওইটুকু দিদি দিদি চামচ, আল্লাহ। এখন নিচে যাব, তো দেখলাম যে রুমটা এত সুন্দর লাগতেছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, এত সুন্দর লাইটিং দেয়া, এখানে ছবি তুলছি তাই। চলো এখন নিচে যাব। তো এখন আমরা যাচ্ছি, চলো তোমাদের সাথে শেয়ার করি যে কে থাকে আমাদের নিচের ফ্ল্যাটে। আমাদের এই বাড়িতে কে আমাদের পাশের বাড়ির ভাবি। হ্যাঁ মিস করতেছি পাশের বাড়ির ভাবিরে, বিশেষ করে ভাইরে, রুবেল ভাইরে, নেহাকে। নেহাকে। হ্যাঁ, কারণ হচ্ছে নেহা আমার বলছিল গরু মাংস খাওয়াবে, চা খাওয়ায়, চা খাওয়াই তো। আর ওদের সবাইকে, আর হচ্ছে বিড়ালগুলোরে অনেক মিস করতেছি। হ্যাঁ, দেখি কে আছে এই বাসায়। ও দরজা খোলা, আসো তো দেখি কারা আছে। কেউ আছেন বাসায়? আসো তো দেখি কারা আছে এই বাসায়, এদিকে।
কে আছে এখানে? আরে ভাই আপনারা এখানে? কি রে ভাই? আমরা যেখানে যাব সেখানে কি আপনারা যাবেন নাকি? আপনারা এই বিল্ডিং এ কেন? আপনি এখানে কেন? আপনার কি হ্যাঁ? সংসার আরেকটা আছে এই জায়গায়? মানে এটা ভাবির বাসা না? না না এটা দূর আপনি আবার কি করেন? হ্যাঁ? কিরে এটা তো অন্য বাড়ি। ভাই এটা আপনার দ্বিতীয় সংসার। বাবা ফোন লাগাও। বাবা ফোন লাগাও। এই এদিকে আয় বেটি তোর এত বড় সাহস। তো সারপ্রাইজ আমরা পাশে ভাবিদের রেখে চলে আসবো এটা কিভাবে তোমরা বুঝলা? হ্যাঁ আমি তো দেখলাম কার কার চুলকানি থেকে কে কি ভিডিও বানাইতেছো যে তোমার এখন কি হবে। আমরা চলে আসছি, আমরা যেদিন আসছি ভাবিরাও সেই দিনে আসছে। আমি ভুলে কিন্তু বলছি আমরা 3টা ফ্ল্যাট চেঞ্জ করতেছি, মানে আমাদের 2টা ভাবিদের একটা। বলছিলাম না ওদের সবাইকে মিস করতেছি, এই তো জন্য miss ভাবছি যে করতে একদিন করতে নিচে নিয়ে আসলাম। হোমের দিন আমরা দেখাই দিব যে আমাদের ভাবিরাও এখানে আছে। কিন্তু যারা লিখছো না এখন তোমরা কি লিখবা? এখন কি লিখবা? এখন কি লিখবে এটা আমি জানতে চাই। এখন আবার নতুন গান লিখবে ভাবি। হ্যাঁ কি লিখবে? আমরা কত বাসা পাইছি কিন্তু নেই শুধুমাত্র এই জন্য যে আমরা ভাবিদের পাশাপাশি পাই নাই। পাশাপাশি পাই নাই, তাও এই বাসা একই বিল্ডিং এ পাইছি। ভাবিদেরটা দোতলায় আমাদেরটা 9 তলায়, কিন্তু এমনও বাসা গেছে এত পছন্দ হয়েছে আমাদের কিন্তু কিন্তু আমরা নিই নাই। নেই নেই নেই। কারণ দুইটা পাই নাই। দুইটা পাই নাই এক বিল্ডিং এ তাই। হ্যাঁ তো এখানে আসার কারণ এইটাই, কারণ এখানে দোতলায় হলো আমরা পাইছি তো একই বিল্ডিং এ, হ্যাঁ জাস্ট লিফটে উঠে গেলেই হয়েছে এই। হ্যাঁ। তো আজকে আমি দ্বিতীয়বারের মতো ভাবিদের বাসায় আসলাম, কারণ ভাবিরাই সবসময় যায় আর আমি এত ব্যস্ত এই বাসায় আসার পরে শুট নিয়ে হ্যাঁ আশাই হয় না। প্রচুর পরিমাণ প্রমোশনের কাজ হ্যাঁ আছে। আর তার প্রচুর। মধ্যে যে পরিমাণ অসুস্থ, তার মধ্যে যে পরিমাণ আমার সবচেয়ে কষ্ট, আমি অনেক টায়ার্ড। আর রাত 10টায় লিফট বন্ধ হয়, এই জন্য ভাবি তো কুটকুট করে নামতে পারে, আমি তো উঠতে পারবো না, এই জন্য আসা হয় না। হ্যাঁ যেটা তো- দরজা লিফট অফ করে দেওয়া হয় এই জন্য। হ্যাঁ সারপ্রাইজটা কেমন লাগলো তোমাদের এটা কমেন্ট করে জানাবা যে ভাবিদের আমাদের পাশের বাড়ির রুবেল ভাইয়ের আরেকটা সংসার কেমন লাগলো তোমাদের? এই ক্লিপটাই দেখবা ভাইরাল হয়ে যাবে। এইটাই হবে যে বেটার আরেকটা বউ আছে। বলছে। এই যে আমি। হ্যাঁ তুমি আরেক বউ সে, প্রথম বউ দ্বিতীয় বউ তৃতীয় বউ সবই সে, বুঝতে পারছো? ওদের সাউপানা কই? আড্ডা দেই তারপর আবার তোমাদের সাথে কথা ওদের এরপরে ভাবিদের বিল্লু বাবু দুইটাকে দেখতেছিলাম, মাশাআল্লাহ ওরা বড় হয়ে গেছে। এখানে অ্যাশ কালারটা কিন্তু আমরা নিব আমাদের ফ্ল্যাটে, আর এই গুলটুটাটা নিবে আমার ছোট ভাই মানে সানিম। ভাবি মানে হচ্ছে যখন বিড়াল প্রেগনেন্ট ছিল তখনই আম্মু বলছিল ভাবির কাছে যে বিড়ালের বাবু একটা নিবে, আর আমরাও বলে রাখছিলাম। তো 2টা বাবু হয়েছে, 2টাই ভাবে আমাদেরকে হচ্ছে দিয়ে দিবে। এটাই হচ্ছে মন মানসিকতা, বুঝছো? সে কিন্তু চাইলে সেল করতে পারতো, যেমন আমাদের বিড়ালটা কিন্তু আমরা 12,000 টাকায় কিনছি, তো সে কিন্তু চাইলে তার এগুলো এরকম প্রাইসই হচ্ছে সেল করতে পারতো। তো আমরা একটা আনছি এই জন্যই হচ্ছে ব্রাউন কালার, যাতে অ্যাশ কালারটা নিলে 2টা 2 রকম হয়। এই যে দেখো এই অ্যাশ কালারটা হচ্ছে এই বাবু 2টার বাবা, আর এটা হচ্ছে এই বাবু 2টার মা। তো একটা বাচ্চা হয়েছে একদম মায়ের মতো সেম, ওর নাম হচ্ছে অডির মতো, আর একটা হচ্ছে রাজার মতো। অ্যাশ কালারটা হচ্ছে রাজা। আর ভাই আমি শুধু ভাবিরে দেখি এইগুলোর পিছনে যে এত খরচ করে, ভাবি এত কিছু লাগে এইগুলার। এখন ভাবির দেখে দেখে আমিও নিচ্ছি। আমি আগে থেকে বিড়াল পছন্দ করতাম, বাট নিতাম না কারণ অনেক বেশি ব্যস্ত থাকতাম। আর এখন বাসায় অনেকগুলো মানুষ, বিশেষ করে আমার ভাইয়ের বউ আছে এগুলো যত্ন করার জন্য, আর ইরফানও হচ্ছে বিড়াল খুব পছন্দ করে, এই জন্য যত্ন করার আছে। আর এখানে দেখো রাজা ওর বাচ্চাদেরকে ভয় পায়। বাচ্চাটা কিন্তু একদম সেম টু সেম একটা রাজার মতো হয়েছে, তারপরও রাজা ভয় পায়, বাচ্চাগুলোকে কাছে নেয় না। আর আরেকটা হচ্ছে সেম অডির মতো। তো ওরা হচ্ছে এখনো দুধ খায়, মায়ের দুধ খাওয়া একটু হচ্ছে ছাড়বে যখন, তখনই আমাদের ফ্ল্যাটে অ্যাশ কালারটা নিয়ে যাবো, আর ওকে হচ্ছে আমার আম্মু নিয়ে যাবে, মানে আমার ছোট ভাই ছোটবেলায় বিড়াল ভয় পাইতো, কিন্তু এখন বিড়াল খুব বেশি পছন্দ করে, ওই জন্য হচ্ছে এই কুটুটারে ও নিবে। আর হচ্ছে আমরা অ্যাশ কালারটা নিবো। অ্যাশ কালারটা আমি মাঝে মাঝে বলি যে স্যাঙ্গার মতো লাগে, ওটার একদম স্যাঙ্গা বাচ্চা ছোট একটা। আর ভাবির মেয়েটা সাথে আমার মেয়েটার এত মিল, মাশাল্লাহ, দুইজন দেখতে সেম, ওদের স্বভাব সেম, মেজাজি মানে আলিশার একটা তামসা দেখে আর ভাবি বলে ভাবি সেম ইনায়া এরকম ছিল। আর ভাবির বাবুদের নামগুলো কিন্তু অনেক সুন্দর, ইকমাম, তারপর হচ্ছে ইনায়া, তারপর ছোটটা হচ্ছে ইলহান, আর ছোটটা তো আমাদের বাবুর হচ্ছে এনআইসিউর ফ্রেন্ড, ওরা একসাথে এনআইসিউতে ছিল। ওদের জন্ম কিন্তু 4 দিন আগে পড়ে, ভাবির ছেলে হচ্ছে 4 দিন আগে, মানে আগস্টের 4 তারিখ, আর আলিশা হয়েছে আগস্টের 8 তারিখ। তো ওরা আর পাশাপাশি এনআইসিউতে কিন্তু ওরা পাশাপাশি বেডে ছিল, তখন আমরা জানতামও না, আমরা এটা কয়েকদিন পরে জানছি। ভাবিরা যখন হসপিটাল থেকে চলে আসে তখন আমাদের সাথে হসপিটালে দেখা হয়েছিল, আর দুইজনই যে আমরা নিপন সিটিতে থাকি তখন আমাদের পরিচয় হয়েছিল। তো এই তো হচ্ছে বললাম ভাবিদের সাথে আমাদের সেই থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো সম্পর্ক।
শুধু ভাবি না, আমি আশেপাশে যখনই যেখানেই থাকি সবার সাথে আমার ভালো সম্পর্ক থাকে, কখনো কারোর সাথে খারাপ কিছু করি নাই, তাই আলহামদুলিল্লাহ ওরকম খারাপ কেউ আশেপাশে পড়েও নাই যে যাদের সাথে অনেক বেশি ঝামেলা হবে বা কিছু। তো এরপরে দেখো তোমাদের ভাইয়া এই বিল্লোটাকে এত বেশি পছন্দ করে, প্রতিদিন শুধু নিয়ে যেতে চায় উপরে যে আমাদের বাসায় নিয়ে যাবে অ্যাশ কালারটা। কিন্তু আমি বলি যে না, ও যেহেতু মায়ের দুধ খায় ও আর কয়েকদিন থাকুক, ও এখন ছোট, 2 মাসও হয়নি, মানে 1 মাস পার হয়েছে মাত্র, এখন থাকুক। এটা হচ্ছে দেখো অডি, ওর কিন্তু খুব ভালো লাগে অডিরে, মাশাল্লাহ অডি অনেক কিউট। আর ওই বাবুটা একদম অডির মতো হয়েছে, দেখো কত সুন্দর আদর করতেছে। বিড়াল দেখলে আসলেই মন ভালো হয়ে যায়। তারপরে আলিশা ঘুম থেকে ওঠার পরে আলিশাকে নিয়ে আসে জিহাদ এই বাসায়। আর তোমাদের ভাইয়ার এই ডান হাতের এই ব্যথাটা এত বেশি, ওর তো এখানে রক কেটে গেছিল, এই জন্য প্রচুর ব্যথা। ডক্টর দেখেছে, ডক্টর বলছে এটা নিয়ে একটু ভুগতে হবে। আর আলিশার একটু ঠান্ডা লাগছে, দেখো একদিনের ঠান্ডায় হচ্ছে মেয়ে শুকায় গেছে। আমি বুঝি না বাচ্চাগুলার মানে স্বাস্থ্য হইতে সময় লাগে কিন্তু শুকাইতে সময় লাগে না, একদিনের ঠান্ডায় আমার মেয়েটা শুকাই গেছে আর দাঁত উঠবে সেই জন্য এরকম হয়েছে। তো বিল্লু দেখে দেখো কত হ্যাপি, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এদিকে ইনায়াও হচ্ছে বাবুকে দেখে অনেক খুশি, সবসময় ইনায়া বলে আলিশা হয়েছে আমার মতো, এই জন্য আলিশাকে খুব পছন্দ করে ওর মতো হয়েছে দেখে। আর এখানে হচ্ছে নেহা চা বানায় দিয়ে গেছে, তারপর বিস্কিট আনতে গেছে। তো ভাবিদের বাসা হচ্ছে 2nd ফ্লোরে, সেটা বললামই। আর আমাদের বাসা হচ্ছে 9th ফ্লোরে, একদম টপ ফ্লোরে, আর ভাবিদেরটা একদম নিচে। আর আমাদের নিচে যখন আমাদের মানে একদম নিচে যদি খালি পায় ফ্ল্যাট 4তলায়, কারণ এর উপরে হচ্ছে সব বড় বড় বাসা, 4তলায় ছোট বাসা আছে, তখন ভাবির উপরে উঠে যাবে, আমরা বলে রাখছি আগেই। আর দেখো এই বাসায় এসে আলিশা বিল্লু ধরতেছে না, আমাদের বাসায় আমাদেরটারে মানে টুকটুকিরা একদম যাইত্যা ধরে, বাট এই বাসায় কেন জানি ওকে ধরতেছে না, মানে দেখতেছে, জিজ্ঞেস করতেছে ভাবিকে, ভাবির পারমিশন নিচ্ছে। আর এই হচ্ছে বাবুর এনআইসিউর বেস্ট ফ্রেন্ড, মাশাল্লাহ ওরা দুইজন হচ্ছে সেম এজের। আমি এটাই বলি যে ওরা বড় হলে ফ্রেন্ড হবে, একদম ভাই বোনের মতো চলতে পারবে, একসাথে স্কুলে যাবে, কারণ ওরা হচ্ছে মাত্র 4 দিনের ছোট বড়। ওরা দুইজনই যদি মেয়ে হইতো বা দুইজনই যদি ছেলে হইতো তাহলে একদম মানে খুব ভালোভাবে খেলতে পারতো দুইজন মিলে। তারপরেও এখন যেহেতু একটা ছেলে একটা মেয়ে, তারপরে ওরা ভালো বন্ধু হবে আমাদের সাথে যদি বন্ডিংটা থাকে। আর দেখো এখানে ভাবির ছেলের চুল বেঁধে দিচ্ছিল, কারণ অনেক বড় বড় চুল, সেই জন্য। তা আমাদের একটা এসি আর ভাবিদের রুমের এসি এখনো লাগাইতে আসে নাই, কবে যে আসবে জানি না। আমাদের এমার্জেন্সি ছিল দেখে জাস্ট একটা লাগিয়ে দিয়ে গেছে, ওই 2টা হচ্ছে ফ্রি হয়ে তারপরে লাগিয়ে দিয়ে যাবে। নিচ থেকে এসে হচ্ছে বাবুকে খাওয়াইলাম, যুদ্ধ করলাম, খাইলো না, ওটা ঠান্ডা লাগছে, সর্দি হয়েছে, নাক বন্ধ, ওষুধ খাওয়াই দিছি। ভাবি থেকে ওষুধ নিয়ে আসছে, ভাবির বাসায় সবসময় ওষুধ থাকে, যেহেতু ভাবির ছোট ছোট 2-3টা বাচ্চা, তাই ওষুধ আয়না খাওয়াই দিলাম। কি মা গরম ঠান্ডা লাগছে, গেল তোমার কাছে, গেল বাবা গেল। মাঝে মাঝে যে এসি ছাড়া ওই রুমে যে ঘুমায়, এই জন্য হচ্ছে ওর গরম ঠান্ডা লাগছে ঘেমে। সবসময় ওকে এই রুমে রাখতে হবে, যতদিন ওই রুমে এসিটা না লাগবে। ওটা কবে তো লাগিয়ে দিয়ে যাবে, এখানে লোক পাওয়া খুবই মুশকিল। একটা তো 3 দিন বসে লাগাইছে। মা কি হয়েছে, কি কি আলিশা হয়েছে? আলিশা আলিশু এই যে মুরগিটারও দেখতেই পারে না, দেখছি। ও মেয়ে মানুষ, পুতুল দিয়ে খেলবে, ও খেলে গাড়ি দিয়ে। ও পুতুল রে এভাবে গাড়ির মধ্যে চালায়, এটা না মুরগি টুরগি আর পছন্দ না। চেষ্টা আছে একটা সমস্যা লাগানোর জন্য, দেখছ? হ্যাঁ তোমার কাছে গেল। আচ্ছা এই মুরগি আসছে, এই মুরগি আসছে, মুরগি আসছে। ঠিক আছে তোমার, হ্যাঁ শীতের আল্লাহ হাত দিয়ে হেলিকপ্টারের পার্টনার খাওয়াই ফেলছে। ভিডিও তো শেষ, এখন হচ্ছে আলু জিনিসপত্র কিছু কিছু এরকম এনে দাও, বুঝছো? আমি সব রুম ভিডিও বানাইছি আজকে, তোমরা রাতে দেখতে পারবে, এই জন্য হচ্ছে এখানে
আলিশা কোনো কিছু এনে রাখি না, ওর আলমারি, তারপর হচ্ছে টেবিল এখানে আনতে হবে, আমার রাতে অনেক দৌড়াদৌড়ি করতে হয় আনার জন্য। জি জি আব্বু। আমি এটা ওই জায়গায় দিতে পারবো। আব্বু বাবা 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 কি করলো মাত্র এটা? বাবা 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 বাবা। না বলো আম্মু, মা বলো, মা 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 বলো, মা বলো, আমি কান্না করবো, মা। শোনাইতে বাবা 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 বাবা। বলো মা, মা বলো। মা বলো, আলিশা বলো মা, মা মা বলো, বাবা বাবা বাবা। বলো মা। বলো মা 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 বলো। আমি জোর করে বলবো এখন তোমার, বলো বাবা বাবা। বলো। বাবা তুমি যে চুলগুলো ধরে ঠাস করে মারি। বলো মা বলো, দেখো চিন্তা করতেছো কিন্তু। মা বলো। থাকি তোর বাড়ি থেকে আমি গেলাম, আমি যাই আলিশা, আমি যাই, টাকা দিয়ে দাও, আমি যাই আলিশা, টাকা দিয়ে দাও, যাই আর আসবো না, গেলাম টাকা দিয়ে দাও বাবা, গেলাম। টাকা দিয়ে দাও, এই সামনে তুমি ফেরবি, তুই থাকে না কেন? টাকা দাও তুমি, টাটা টাটা, আমি যাই, টাটা টাকা দিয়ে দাও। টাটা। যাই আমি, আমরা টাকায় থাকা লাগবে না পুরো ভাবে, বাপরে নিয়ে থাকবে তুমি, আব্বা আব্বা করো না। টাকা দিয়ে দাও মা। তুমি যাও তো, তুমি যাও তো। অল্প যাবো বাবা, আসি বাবা, যাই যাই। আসো যাবো, আসো আসি 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 বাবা, আসি বাবা, আসি আসি। দেখছো? ছোটটার আমি এমন ট্রেনিং দিব, ওটা মা ছাড়া কিছু বুঝবে না। দেখো বাপ ঠিক হয় না, কম হয় না, বাপ না কিছু একদিন মা বাবা বাবা বাবা। তোমার একলাতে বাপ আছে পৃথিবীতে, আর কারণ নাই। জগরেটটা ঠিক মতো হয়েছে, ওরে আখি বেশি ভালো না, আখির মতো হয়েছে জগরেটটা, জগরেট হয়েছে তুমি। আর কোনো গুণ না পেলে একটা পাইছো, তোমার শিখেই গেছে ভালো গুণ। সারা আর মিরপুর পাটে ধরা, আমি মেয়ে হিসাবে আর আমি গ্রহণ করলাম না, মিরপুর পাটে দম গেলাম। আচ্ছা, আর থাকবো না তোমাদের সংসারে, আমি গেলাম। টাটা টাটা। টাটা দেয় আমার ব্যাগ, টাটা। টাটা কি যাই যাই। টাটা টাটা। খোঁজে না, খোঁজে না, বিয়াদব। হাই, তোর মায়ের দরকার নেই। আব্বু আসো, এদিকে আসো, মার কাছে আসো। একা আসো কেন, এখানে নেবো না, ছাড় যাও। নেবো না। কোনোদিনও না, বাপের কাছে যাও। যত করে নিবার মার গায়ে হাত তোলে কেন? সত্যি সত্যি মারি নাই তো, দুষ্টু করছি তো, দুষ্টু করছি তো, দুষ্টু করছি না আমি, হ্যাঁ ভালো হয়েছে, দাও জোরে জোরে, চুলগুলো উঠাই দাও সব। মাসাজ করতেছে। একটা কুটু পাখি একটা। এখন সবকিছু এনে দিবা এখন, এখানে এনে দাও, এখানে এনে দাও, ওখানে এনে দাও, এনে দাও। আমার পুটোটা বারবার দৌড় দিয়ে ওদিকে যাইতে হয় আমার পুটোটার জন্য। কি দেখতে চাইবা? তোমার মেয়ে তুমি রাখো, আমি আগে দিতেছি আল্লাহ। তোমার যাবে না, তোকে যাবে। আসো, খেতে আসো, আসো।
দাঁড়া যেতে হয়। এরপরে যে বলা সেই কাজ সুন্দরভাবে রুমটা ডেকোরেশন করতেছে। আমি ভাবছিলাম কি যে হোম ট্যুর দিয়ে আলিশার জিনিসপত্রগুলো এখানে আনবো, কিন্তু দেখলাম এইগুলো দেওয়ার পরে বেশি সুন্দর লাগতেছে। আসলে বাচ্চাওয়ালার রুম, বাচ্চাদের জিনিসপত্র না থাকলে ভালো লাগে না, এই জন্য হচ্ছে পরে ভাবলাম যে থাক সমস্যা নেই, পরে আরেকটা রুম ট্যুর দিয়ে দিব তোমাদের কাছে যদি তোমরা চাও। তো এখন বাবুর সব জিনিসপত্র নিয়ে আসছে, এই কয়দিন খুব কষ্ট হয়েছে টেনে টেনে আনতে, আজকে সব একবার এখানে নিয়ে আসছি। তো দেখতে দেখতে কিন্তু ব্লগের লাস্ট পর্যায়ে চলে আসছি। আজকে রাত 9টায় কিন্তু তোমরা আমাদের হোম ট্যুর ভিডিওটা দেখতে পারবা সৈয়দ ফ্যামিলিতে। Little pretty baby. রাত 12টার সময় 12টা 11:30 বাজে। এই দেখো Little pretty baby. হ্যালো দিতেছে। Little pretty baby. আলিশা কুটু ছোট্ট একটা ভুতু নিজের হাতে কামড়া দিয়েছে। দাও নিজের হাতে কামড়া। এই বুঝি। তুমি কি করতেছো? বাকুরে যে বালিশের কাপড়গুলো পাল্টাই দিলাম। তোমরা অনেক সুন্দর একটা সাউন্ড শুনতে পারছো। বাবুর বাবুর হচ্ছে এই করতেছি যে দেখো না এটা কি নাম, কাভার চেঞ্জ করতেছি বালিশের। রেড রেড চেরি রেড চেরি। আমার একটা লাল মিক্সি বানাইতে ইচ্ছা করছে, লাল মিক্সিও না, টকটা কালার। জিহাদকে এখন আসতে পারে নাই, জেদ কই গেছে? পাশের বাড়ির ভাবির বাসায় গেছে। চা খাইতেছি মনে কি কি করতে গেছে বাসায়? ওই যে নিস্তালার ভাবি, আচ্ছা বাসায় বাসায় না, নিজের ভাবি। নিস্তালার ভাবির বাসায় গেছে। কি করতে গেছে? ওই লাইট হোল্ডার আনতে গেছে। কোথায় গেল বলাই? ওই যে চিপায়। চিপা লাইট ব্যাকগ্রাউন্ডের জন্য। ইস, আলিশার আলমারিটা তারপর সুন্দর লাগতেছে। আমি আরো এগুলো দিতে চাই না, ভাবছি কি যে হোম ট্যুরটা দেওয়ার পরে বাবুর জিনিসপত্র গুলো দেই, কিন্তু বাবুর জিনিসপত্র দেওয়ার পরে বেশি ভালো লাগতেছে রুমটা। এই যে এখন আরো ভালো লাগছে, লাইট টাইনা লাগানো তারপর দেখবে আরো ভালো লাগবে। আলিশা কুটু ছোট্ট একটা ভুতু। আলিশারে নিয়ে ভাই আমার হচ্ছে ছেলে বেবির সময় অনেকে আমার বলতো কি রাতে ঘুমায়, মানে রাতে যে বাচ্চারা না ঘুমায় তাদের মা বাবার নাকি অনেক কষ্ট। কিন্তু আমি কখনো এটা অনুভবই করিনি, কারণ আমার ছেলে সারা রাত ঘুমাইতো, কিন্তু এখন বুঝি ভাই রাত জায়গা যে বাচ্চারা এদের মা বাবার কত কষ্ট। তুমি এই কথাগুলো বলার আগে একটু ডর ভয় করতেছ না তোমার? কয়বার বব দিল তোমার? ভয় পাই নাকি আমি তোমাকে? হ্যাঁ তোমার দেখো ভয় পায় না। ভয় পায় না? আবার ভক্ত তো আবার ভব। বব দিয়ে দাও তো বাবা, বব দাও। তুমি ভাব বাবু হচ্ছে দাঁত উঠবে, দাঁতে হালকা মাথা বের হয়েছে, এই জন্য ওর জ্বর আসছে, খুব ব্যথা হচ্ছে বুঝতেছে মেয়েটা এখন, এই জন্য খালি সবকিছু কামড়ায়। নিজেই নিজের কামড়া। ও আমাদের জিহাদ ভাইয়া চলে আসছে। অবশেষে জিহাদের আগমন হয়েছে। লাইক জীবিতার লিফট তো আর সিঁড়ি পারবে তাই তুই কল দিতি, দাঁড়ানো বললে তো লিফট চালু করে দিত। পাগল কই বুঝাই। আরে জিম বয় হয় জিম করে কাঠুন জিম বয় একটু পানি নিয়ে আসি।